বিয়ের পর অতিক্রান্ত হয়ে গিয়েছে ১.৫ বছর। ৩,০০০ টাকা কাটমানি দেওয়ার পরেও মেলেনি রূপশ্রীর টাকা। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পে দুর্নীতির ছায়া প্রকাশ্যে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রশাসনিক দফতরে ঘুরে ঘুরে ক্ষয়ে গিয়েছে জুতোর শুকতলা। অবশেষে নিরুপায় হয়ে দুয়ারে সরকার ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন তারা। আজকে বলকে এসেছিলাম, আমার বোনের বিয়ে ছিল, দুয়ারে সরকারে এসেছি একটা অভিযোগ জানার জন্য। অভিযোগটা বললেন, তারপরে এখন ওই টাকা পাওয়া যাচ্ছে না, এখন ওইটাই আমরা বলতে এসেছি। টাকাটা কিসের? টাকাটা হচ্ছে রূপশ্রীতে। আমার বোনের আজকে থেকে নিয়ে 1.5 বছর আগে বিয়ে দিয়েছিলাম, এখন পর্যন্ত টাকা পাওয়া যায়নি। ফর্ম সবই জমা দেওয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত টাকাটা পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় যে কঠোর নির্দেশের নামে হম্বিতম্বি করেন, সেসব যে কেবল কথার কথা, তা এই ধরনের ঘটনা সামনে আসার পর জলের মতো পরিষ্কার হয়ে যায়। তা না হলে বারবার কেন সামনে আসছে সরকারি প্রকল্পে দুর্নীতির নানান কাহিনী? মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রাঙ্গাইপুরের বাসিন্দা রুকসানা খাতুন। ২০২৩ সালের অক্টোবর মাসে বিয়ে হয় রুকসানার। নিয়ম অনুযায়ী করেছিলেন রূপশ্রীর জন্য আবেদন। সেই সময় এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ৩,০০০ টাকা দিতে হয়েছিল কাটমানি, কিন্তু তারপরেও বাতিল হয়ে যায় আবেদন, মেলেনি টাকা। একাধিকবার প্রশাসনিক দফতরে গেছেন রুকসানার মা নুরেশা বিবি। বারবার দেওয়া হয়েছে প্রতিশ্রুতি, কিন্তু কাজের কাজ হয়নি। শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প, সেখানেই অভিযোগ জানিয়েছেন রুকসানার মা। শুনুন তিনি কি বলছেন। আজকে ব্লকে এসেছিলেন, কি কারণে ব্লকে এসেছিলেন, কি অভিযোগ ছিল আপনার? হ্যাঁ, 1.5 বছর আগে। হ্যাঁ, তারপরে কি হলো? ফর্ম জমা দিতে এসে 2 দিন পরে জমা দিয়েছি। বিয়ের 2 দিন পরে দিয়েছিলেন? 2 দিন পরে, জি হ্যাঁ। পাইনি, এখন টাকাটা লে ঘুরছি, সমাজ থেকে ঘুরছি, পাই না। পাননি না? কি বলছে, পাওয়া যাবে না? ক্যান্সেল হয়ে গেছে, আর পাইবে না টাকা। বিয়ে হয়নি, ভোগাদে ফলস করেছ। মানে কে বলছে এটা? এটা যে ফর্ম লেছে সে জমা কইছে, যে ফর্ম জমা দেয়নি, ভোগাদে কইছে বিয়ে হয়নি। বিয়ে হয়েছে, হ্যাঁ বিয়ে হয়েছে 24 তারিখে। এটা ছিল ইনকোয়ারি করে আসছে, 3-4টা সাক্ষীও নিয়েছে, আমার ছবিও তুলে নিয়েছে, কম্পিউটারে চাপাও আছে, সবই করা আছে। ৩,০০০ টাকাও নিয়েছে। কে নিয়েছিল ৩,০০০ টাকা? রফিকুলটা কে? ফন্দিপাড়ার দালালি আছে, দালালি করে খাচ্ছে। ৩,০০০ টাকা কি বলে নিয়েছিল আপনার কাছ থেকে? ওই যে আমি জমা দিব, কাগজটা জমা দিব, তো হাঁকা টাকাটা দাও, এই যে হয়ে যাবে, করে দিব আমি, হয়ে নিবে। হাঁকা রোজ ঘুরাইছে, তাও হাঁকা কহিন তাই ওই কালী পূজা পর ঢুকবে, পরে ঢুকবে, এগুলো করে হাঁকা ঢুকে কয়েছে, টাকা পাইনি, দেয়নি টাকা। অন্যদিকে অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল আমলে কাটমানি ছাড়া কিছুই হয় না, কটাক্ষ করেছে বিজেপি। সারা পশ্চিমবাংলায় তৃণমূল সরকার মানে হচ্ছে কাটমানির সরকার। এই সরকারের আমলে মানে কোনো কিছু কাজ করাতে গেলে কাটমানি ছাড়া কোনো কাজ হয় না। যে বেনিফিশিয়াল আজকে 1.5 বছর আগে তার বিয়ে হয়েছে, তিনিও নাকি কাটমানি দিয়েছেন, তারপরেও প্রশাসন নাকি তাকে টাকাটা দিচ্ছে না, এবং উনি প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। এটা হচ্ছে তৃণমূলের শাসনে এগুলোর রাজত্ব চলছে, বুঝলেন? এটা যদি ভারতীয় জনতা পার্টির দল রাজ্য থাকতো, তাহলে 24 ঘন্টায় বেনিফিশিয়ারকে টাকাটা পেত। এই পশ্চিমবাংলার মধ্যে যতদিন এই সরকার থাকবে ততদিনই এরকমই হবে। যা কিছু করতে গেলে কাটমানি দিতে হবে, কাটমানি ছাড়া কোনো কাজ হবে না, এবং ভালো মতো কাটমানি দিতে হবে। মানে তৃণমূলের মধ্যে একজনকে কাটমানি দিতে হবে না। আজকে তৃণমূলের গোটা এলাকায় 2-3টা করে একটা গ্রুপ আছে, 2-3টা গ্রুপকে টাকা দিলে তিনি সাকসেস হবেন, নাহলে সাকসেস হবেন। প্রশাসন খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেবে, সাফাই তৃণমূলের। মুখ্যমন্ত্রী মালদায় এসেও বলে গেছেন যে তার প্রকল্পে যদি কেউ কাটমানি নেয় তাহলে প্রশাসন তার ব্যবস্থা নেবে। আমরাও বলবো কি সেই ব্যবস্থাটা নেওয়া হোক তার বিরুদ্ধে।
আমরা তো বারবার বলছি কি মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো আছে তার জন্য কাউকে টাকা পয়সা দেওয়ার জরুরত নাই। মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, আমরাও প্রচার করেছি কি কাউকে কোনো পয়সা টয়সা দেওয়ার জরুরত নাই। নিজেই সব কিছু মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো আধিকারিক আছে, সবাই আছে, আপনারা অ্যাপ্লিকেশন করুন। যদি আপনারা এলিজিবল হন তাহলে নিশ্চয়ই সেই প্রকল্পগুলো সুবিধা। জানা যাচ্ছে এই প্রকল্প জুড়ে এই এলাকায় সক্রিয় রয়েছে দালাল চক্র। টাকা দিলে তবেই মিলবে সুবিধা, আবার অনেক ক্ষেত্রে টাকা দিয়েও কাজ হচ্ছে না, এমনটাই অভিযোগ। কাদের মদত রয়েছে? শাসক দলের মদত ছাড়া এসব কি সম্ভব? কেন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।